সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাবেক রাষ্ট্রপতি গ্রেপ্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার ২৬ জুলাই রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্ত মঞ্চে ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় তিনি কথা বলেন। এ সময় আক্তার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পু সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার ঠেকানো যাবে না। ৫১ অনুচ্ছেদ শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সুরক্ষার অবশিষ্ট নাই। বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, গণভোটে দেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, তবে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি। এ সময় আক্তার অভিযোগ করেন, বিএনপি সবকিছু দলীয়করণ করার চেষ্টা করছে। মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি। এমনকি নির্বাচন কমিশন দলীয়করণ করার চেষ্টা শুরু করেছে। অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম সারোয়ার ছোটন, মোহাম্মদ আলী রুশদি মজদু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মুস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি নেতা মহিউদ্দিন রনি, এনসিপি নেতা ফরিদুল হক, ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, জীবননগর উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্য সচিব হৃদয় প্রমুখ। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।